গবেষণা বলছে স্তন ক্যান্সারে আক্রান্ত 90% মানুষই প্রাথমিক পর্যায়ে যদি ধরা পড়ে সেক্ষেত্রে সুস্থ হওয়া সম্ভব। কিন্তু আমাদের দেশে মা বোনেরা এই স্তন ক্যান্সারের লক্ষণগুলো বুঝতে পারে না বা বোঝার পরেও অনেকে সহ্য করে বা লজ্জা বা ভয়ে বলতে চায় না, যার কারণে এই ক্যান্সার মারাত্মক পর্যায়ে চলে যায় এবং এখান থেকে রোগী সুস্থ হওয়া অনেক কঠিন হয়ে পড়ে, ব্যয়বহুল হয়ে পড়ে এবং যার কারণে স্তন ক্যান্সারের মৃত্যু ঝুঁকিও বেশি থাকে। শুধুমাত্র জনসচেতনতাই পারে স্তন ক্যান্সারের ভয়াবহতা ও মৃত্যু ঝুঁকি কমাতে। আমরা আজকে কথা বলবো স্তন ক্যান্সারের প্রাথমিক লক্ষণগুলো নিয়ে। এই লক্ষণগুলো যদি আপনার বডিতে দেখেন সেক্ষেত্রে দ্রুত যদি আপনার চিকিৎসকের পরামর্শ নেন সেক্ষেত্রে 90% রোগীকেই সুস্থ করা সম্ভব। তাই অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন লক্ষণ দেখা দিলে। প্রিয় দর্শক, আমরা আজকে এই বিষয় নিয়ে কথা বলবো। চলুন যাওয়া যাক ভিডিওর মূল অংশে। স্তন ক্যান্সারের প্রথম ও সবচেয়ে স্পষ্ট লক্ষণ হলো স্তনে পিণ্ড, টিউমার বা চাকার মতো কিছুর উপস্থিতি। এই পিণ্ড নরম, স্থির কিংবা চলমানও হতে পারে। তবে এই পিণ্ড বা চাকা বা টিউমার ক্যান্সারের কারণ হবে কিনা তা জানার জন্য অবশ্যই দ্রুত ডাক্তার দেখাতে হবে। অর্থাৎ আপনি যদি আপনার স্তনে কোনো প্রকার টিউমার, শক্ত কিছু মনে হয় তাহলে অবশ্যই ডাক্তার দেখাবেন। স্তনে ব্যথা, ভুল অন্তর্বাস পড়ার কারণেও স্তনে ব্যথা হওয়া স্বাভাবিক। আবার মাসিকের আগে পরে স্তনে ব্যথা বা কোমলতা অনুভব করাও স্বাভাবিক। তবে কোনো কারণ ছাড়াই যদি 2 সপ্তাহের বেশি সময় ধরে স্তনে ব্যথা অনুভব করেন তাহলে অবশ্যই দ্রুত ডাক্তার দেখাবেন বা ডাক্তারি পরামর্শ নেবেন। হতে পারে এটিও একটি ক্যান্সারের অ্যালার্মিং সাইন। স্তনে দৃশ্যমান শিরা, স্তনের ত্বকের উপর দিয়ে যদি কোনো শিরা দৃশ্যমান হয় তাহলে অবশ্যই সতর্ক হতে হবে। এটি স্তন ক্যান্সারের একটি লক্ষণ হতে পারে। ছবিতে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, এ ধরনের কিছু দেখলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। স্তনবৃত্ত থেকে তরল নিঃসরণ, স্তন পান না করানো সত্ত্বেও আপনার স্তনবৃত্ত থেকে যদি তরল নিঃসরণ হয় বা স্রাব, রক্ত নিঃসরণ হয় তাহলে অবশ্যই তা হতে পারে একটি সতর্কতার ইঙ্গিত। এই লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন। স্তনের কালার বা রং পরিবর্তন, কোনো প্রকার কারণ ছাড়াই যদি লালচে, কালচে বা গোলাপি ভাব দেখা দেয় বা র্যাশ দেখা দেয় সেক্ষেত্রে অবশ্যই একজন স্ত্রী রোগ বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। স্তনের ত্বকে গর্তভাব, স্তনের ত্বকে যদি কোনো গর্তভাব দেখেন তাহলে তা অবহেলা করবেন না, কারণ এটিও হতে পারে ব্রেস্ট ক্যান্সারের প্রাথমিক লক্ষণ, যেমনটি আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন। এ ধরনের কিছু দেখলে অবশ্যই সতর্ক হতে হবে। স্তনবৃত্ত বা নিপল ভিতরে ঢুকে যাওয়া, যদি স্তনের ভিতরে টিউমারটি বড় হয় তাহলে স্তনবৃত্ত ত্বকের ভিতরের দিকে ঢুকে যেতে পারে। এমন লক্ষণ দেখলেই দ্রুত পরীক্ষা করুন এবং চিকিৎসকের পরামর্শ নিন। বগলে টিউমার, অনেকে হয়তো জানেন না স্তন ক্যান্সারের ক্ষেত্রে বগলে কিংবা এর আশেপাশে ছোট টিউমার দেখা দিতে পারে। অনেক সময় এসব ছোট টিউমারকে সাধারণ ভেবে ভুল করে বেশিরভাগ মানুষ, তবে এর থেকেও ব্রেস্ট ক্যান্সার ছড়াতে পারে পুরো শরীরে। স্তনের আশেপাশে বা বগলে ছোটখাটো টিউমারও ব্রেস্ট ক্যান্সারের লক্ষণ হতে পারে, তাই এ বিষয়ে সতর্ক হতে হবে। স্তনের আকার পরিবর্তন, হঠাৎ করে যদি দেখেন কোনো এক বা দুটো স্তনেরই আকার পরিবর্তন এসেছে সেক্ষেত্রে ব্রেস্ট পরীক্ষা করুন, কারণ আকার ও আকৃতির পরিবর্তনও একটি ওয়ার্নিং সাইন। ব্রেস্ট ক্যান্সার নির্ণয়ে প্রাথমিকভাবে যে টেস্টগুলো করবেন, ব্রেস্ট ক্যান্সারের যে লক্ষণগুলোর কথা আমরা বললাম সে ধরনের কোনো লক্ষণ আপনার মাঝে দেখতে পেলে আপনি চাইলে নিজেই ইউএসজি অফ ব্রেস্ট অর্থাৎ ব্রেস্টের আলট্রাসোনোগ্রাফি এবং ম্যামোগ্রাফি এক্সরে করতে পারেন। এই লক্ষণগুলোর মাঝে কিছু লক্ষণ আপনার মাঝে থাকলেই যে আপনার ক্যান্সার হয়ে গেছে এমন নয়, কারণ ক্যান্সার একটি মারাত্মক ব্যাধি। এর কিছু লক্ষণ দেখার সাথে সাথেই যদি আপনি চিকিৎসকের পরামর্শ নেন, টেস্ট করেন, সেক্ষেত্রে ক্যান্সার হওয়ার থেকে বাঁচতে পারেন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। পরবর্তী ভিডিওতে আমরা কথা বলবো সেলফ ব্রেস্ট অ্যাসেসমেন্ট, অর্থাৎ আপনি কিভাবে নিজের ব্রেস্ট বা স্তন পরীক্ষা করতে পারেন এবং স্তন ক্যান্সারের চিকিৎসা সম্পর্কিত বিষয়গুলো নিয়ে কথা বলবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।